আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি ব্লগে স্বাগতম। হ্যাঁ, শ্রীমঙ্গল যাচ্ছি, বাট এটা এখনও আমার ওয়াইফ জানে না। আমি ওকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান করতেছিলাম। অ্যাকচুয়ালি আমি নিজেও শিওর ছিলাম না যেতে পারবো কিনা। অফিসের ছুটি প্লাস ট্রেনের টিকিট, তারপর হচ্ছে ওখানে রিসোর্টে বুকিং, সব কিছু মিলে একটা হজবরল সিচুয়েশন ছিল, যেটা থেকে বের হইতে পারছি। সো আমি জাস্ট অফিস থেকে আসলাম, একটু পরে আমার ওয়াইফকে ডাক দিয়ে বলবো যে আজকে রাতের মধ্যে ব্যাগ গুছাও 2 দিনের জন্য, আমরা কালকে শ্রীমঙ্গল যাচ্ছি। সো ওর রিয়াকশনটা দেখবো। তো আমরা যদি আসো। কি ব্যাপার, তুমি ক্যামেরা হাতে নিয়ে বসে আছো কেন? তুমি না বলছিলা যে তুমি 2 ঘন্টার ভিতরে ব্যাগ গুছাতে পারো? হ্যাঁ। তো তুমি তোমাকে 2 ঘন্টা না, তোমাকে আজকে রাতে সময় দিচ্ছি। তুমি আজকে রাতের মধ্যে ব্যাগ গুছাবো, আমরা কালকে সকালে শ্রীমঙ্গল যাব। সত্যি? হ্যাঁ। হঠাৎ? এমনি মন চাইলো। ওকে, গিভ আ ট্রাই। হ্যাঁ, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, আর আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা স্টেশনে। আর আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা এবার শ্রীমঙ্গল যাচ্ছি ট্রেনে, কারণ সিলেটের দিকে আসলে ট্রেন জার্নিটা অনেক মজার। তো আমাদের ট্রেন এখনো লাইনে আসে নাই, ওই যে ট্রেন আস্তে আস্তে আসতেছে। আসলে পরে আমরা ট্রেনে উঠে যাব। আর আমাদের ট্রেন ছাড়বে 6টা 20, এখন বাজে 6টা। তো আমরা মাত্র শ্রীমঙ্গলে নামলাম। এই যে শ্রীমঙ্গল স্টেশন থেকে এখন বেরোচ্ছি। বের হইতে হইতে একদম সিএনজি আমার সাথে কথা হয়ে গেছে, কন্ট্যাক্ট হয়ে গেছে। তো আমরা এখন ওনাকে আমাদের রিসোর্টে যাব। আর রিসোর্ট কোনটা সেটা এখানে যেয়ে জানাচ্ছি। তো লেটস সি। তো আমরা এখন চলে আসছি আমাদের রিসোর্টে। আজকের জন্য আমরা থাকতেছি শান্তিবাড়ি ইকো রিসোর্ট। এখানে ঢাকা থেকে বুকিং দিয়ে আসছিলাম। এখন আমরা জাস্ট এই যে ওদের মেবি এটা রেস্টুরেন্ট কাম ওয়েটিং এরিয়া। এইখানে আমরা চেকিংয়ের ফর্মালিটিস পূরণ করব, করে দেন রুমে যাব। রুমে ঢুকবো, মানে আমি অলরেডি রুমটা দেখে আসছি, দেখাচ্ছি জাস্ট। আমরা ওই সাইডটা দিয়ে আসলাম, এসে আমাদের এই কটেজটার নাম হিল ডাউন 2। মানে আমাদের রুমের নাম হিল ডাউন 2, এই কটেজটার নাম হিল ডাউন। আর ওই যে উপরের দিকে সিঁড়িতে উঠে গেলে ওটা হিল আপ। সো বাট এটা অনেক সুন্দর জায়গাটা। আমি বিকেলবেলা পুরা এরিয়াটাই দেখাবো ভালো করে, বাট রাইট নাও এতটুকুই দেখাচ্ছি। আর আমাদের রুমটার দিক দিয়ে দেখাই, এদিক দিয়ে উঠতে হবে। প্রিটি গুড। এদিকে এসে জাস্ট রুমের ডোরটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগছে। দুই সাইডে দুটো রুম,
জাস্ট ফ্রন্টে দিলে বা ফ্রন্ট ভিউ রুম রাখলে কিন্তু জিনিসটা ভালো লাগতো। তারপরেও এখানে একটা ছোট্ট জানালা আছে যেটাতে আপনি হয়তো বা এই পুকুর দেখতে পারেন, মানে এনজয় করতে পারেন ভিউটা, যদিও পুকুরে পানি গোলা। আর এই তো রুম। আর এই যে ওয়াশরুম, খুব জাঁকজমকপূর্ণ না, জাস্ট আপনার হচ্ছে নর্মাল ইকো রিসোর্টগুলো যেরকম হয়, মানে হাই প্রোফাইল বা আপনার প্রিমিয়াম ক্যাটাগরির ইকো রিসোর্টের মতো না, এটা পুরো একটা গ্রাম্য পরিবেশের মতো। সো আমরা এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো অনেক টায়ার্ড জার্নি করে, দেন উই উইল গো ফর লাঞ্চ। আর এই পুরা জায়গাটার ভিডিও নিব, ঘোরাঘুরি করব বিকেলবেলা, কারণ এখন প্রচণ্ড রোদ মাথার উপরে। আসছি হচ্ছে আমাদের লাঞ্চ করতে, অলরেডি 2টা বেজে গেছে অ্যান্ড দে আর প্রিপারিং আওয়ার ফুডস। একটা মিনি বুফে আর কি যেটা বলা যায়, এটা আসলে আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের রুম প্লাস ফুড, 3 বেলা ফুড, মানে ফুল বোর্ড আমাদের পড়তেছে হচ্ছে 5,500 টাকা। সো সিজন বেদে আসলে প্রাইসটা আপ ডাউন করে, কখনো হচ্ছে প্রাইসটা কমে, কখনো প্রাইসটা আরও বাড়ে। সো আপনারা যখন আসবেন তখন এক্স্যাক্ট প্রাইসটা জেনে আসবেন আর কি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়ার অবশ্যই দেখাবো যে কী কী দিচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এই তো বিকাল 4টার দিকে এখন একটু বের হয়েছি, একটু সাজগোজ করেই বের হয়েছি দুইজন। আমরা আসলে কিছু ছবি তুলব, আর হচ্ছে আপনাদেরকে কিছু গ্লিমস দেখাবো শান্তিবাড়ির। পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমরা যেহেতু ছবি টবি তুলবো প্লাস শ্যুট নিয়ে, এর ভিতরে হয়তো বা লাইট কমে যাবে। সো কালকে সকালে বাকিটুকু দেখানোর চেষ্টা করবো আর কি। আপাতত এতটুকুই দেখেন। তো এতক্ষণ তো দেখলেন আসলে শান্তিবাড়িটা কেমন আর আশেপাশের পরিবেশটা কেমন। আমার কাছে বেশ ভালোই লাগছে, একটা ছিমছাম পরিবেশ। খুব মানে আশেপাশে তেমন কিছু নাই, মানে অন্য কোনো রিসোর্ট বলেন বা কিছু বলেন, জনপদ নাই, তো একটা হচ্ছে প্রাইভেট একটা ফিল দেয়। সো এই তো মোটামুটি। আর যেটুকু বাকি আছে সেটা কালকে সকালে। আজকে আসলে ঢাকা থেকে সকাল সকাল আসছি, তো সেই সকাল 6টা 20-এর ট্রেন ছিল, এখন পর্যন্ত আসলে ঘুমাই নেই বা কোনো রেস্ট ওইরকমভাবে নেওয়া হয়, দুপুরে খাওয়ার পরে যতটুকু। সো বাকিটা কালকে সকালে দেখাবো। এমনিতেও লাইটটাও কমে গেছে, সো ভালো কোনো ফুটেজ আসতেছে না। সো আজকের মতো এখানেই, দেখা হবে কালকে সকালে।
গুড মর্নিং ফ্রম শান্তিবাড়ি। জায়গাটা আসলেই শান্তির। গতকাল খুব শান্তির একটা ঘুম হয়েছে, কারণ হচ্ছে রাতের বেলা টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল। ঠিক এইখানেই হচ্ছে আমরা বারবিকিউ করছি। তো ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। আর আজকে হচ্ছে আপনাদেরকে গতকালকে আমি হচ্ছে বিকালে টুকটাক কিছু ভিউজ দেখাইছিলাম। আজকে হচ্ছে সকাল সকাল উঠে গেছি, এখন বাজে হচ্ছে 7:30। এখন হচ্ছে একটু 4-5টা আবার ঘুরবো, ঘুরে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। সো লেটস সি। তো এটাই ছিল শান্তিবাড়ির গল্প। জায়গাটাকে এক কথা যদি বলতে চাই তাহলে আসলেই শান্তির। তো আমি রিকমেন্ড করতে পারি আপনাদেরকে, এখানে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে, একান্ত কিছু সময় কাটবে। আর আমাদের শান্তিবাড়ির গল্প এখানেই শেষ, কারণ আমরা এখন ব্রেকফাস্ট করে তার কিছুক্ষণ পরে চেক আউট করবো। করে আজকে শ্রীমঙ্গল থেকে যাচ্ছি না, আরেকটা রিসোর্টে যাব, দেন ওখান থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।